ভোজন রসিক বাঙালির কাছে চিংড়ি মাছের মালাইকারি একটি অন্যতম ডিশ। আজকে আমি একটি সহজ পদ্ধতিতে চিংড়ি মাছের মালাইকারি করে দেখাবো। প্রথমে আমি এখানে নিয়ে নিচ্ছি 8টি মিডিয়াম সাইজের চিংড়ি। সামান্য কিছু নুন হলুদ মাখিয়ে চিংড়ি মাছগুলোকে একটু ম্যারিনেট করে নিচ্ছি। মিডিয়াম আছে চিংড়ি মাছগুলোকে 1 মিনিটের জন্য হালকা করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে চিংড়ি মাছগুলোকে একটি পাত্রে উঠিয়ে নেব। এরপর তেলে দিয়ে দিচ্ছি গোটা এলাচ, দারচিনি, তেজপাতা। এরপর দিয়ে দিচ্ছি 1 বাটি পেঁয়াজ বাটা। এরপর মিশ্রণটাকে ভালো করে নাড়িয়ে নেব। এরপর সামান্য কিছু নুন দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি 1 বাটি টক দই। এরপর মিশ্রণটাকে আবার ভালোভাবে 2-3 মিনিটের জন্য ভালো করে নাড়িয়ে কষিয়ে নেব। এখন আমরা 1 বাটি পরিমাণ সর্ষে বাটা দিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি 4টে কাঁচা লঙ্কা। এরপর দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ হলুদের গুঁড়ো। এরপর দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এরপর 1 বাটি নারকেল বাটা দিয়ে দিচ্ছি। এরপর এই মিশ্রণটিকে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নেব। ভালো করে মিশ্রণটাকে আমরা কষিয়ে নেব যতক্ষণ অবধি না তেল বেরিয়ে আসছে মিশ্রণটা থেকে, ততক্ষণ অবধি আমরা এই মিশ্রণটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নেব। আপনারা চাইলে এখানে কিছু পরিমাণ জল দিতে পারেন। এক চামচ পরিমাণ চিনি দিয়ে দেব। এরপর একে একে চিংড়ি মাছগুলোকে মিশ্রণে ঢেলে দেব। দু থেকে 3 মিনিটের জন্য মিশ্রণটিকে আবারও কষিয়ে নেব। এরপর 1 কাপ পরিমাণ তরল দুধ দিয়ে দেব। পরিমাণ গরম মশলা গুঁড়ো দিয়ে নামিয়ে নেব। সব ভোজন রসিক বাঙালির কাছে চিংড়ি মাছের মালাইকারি খুবই প্রিয়, আমার কাছেও প্রিয়। আপনারাও বাড়িতে একবার ট্রাই করবেন। সবাই আপনার প্রশংসা অবশ্যই করবেন। আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন।